একটি দেশে যুদ্ধ চলছে, অর্থনীতি সংকটে, আর ঠিক সেই সময়েই আবার সামনে চলে এসেছে নারীদের মাথায় হিজাব আছে কিনা এই প্রশ্ন। ইরানে বাধ্যতামূলক হিজাব নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানুতর। একদিকে কট্টরপন্থীরা চাইছেন আইন আরও কঠোরভাবে কার্যকর হোক, অন্যদিকে বিশেষ করে তরুণীদের একটি বড় অংশ প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন। আর এখানেই সরকারের সবচেয়ে বড় দুশ্চিন্তা, আবার যদি রাস্তায় নামে গণবিক্ষোভ। 4 বছর আগে পুলিশ হেফাজতে মাহসা আমিনী নামে এক তরুণীর মৃত্যুর পর নারী জীবন স্বাধীনতা আন্দোলনে কেঁপে উঠেছিল পুরো ইরান। সরকার কঠোর হাতে সেই আন্দোলন দমন করলেও নারীদের মধ্যে হিজাব বিরোধী মনোভাব পুরোপুরি থামাতে পারেনি। চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, চোখ বন্ধ করেই পরিষ্কার। বরং এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে তেহরান সহ বিভিন্ন শহরে তরুণীরা স্কুটার চালাচ্ছেন, হেলমেট আছে, কিন্তু অনেকের মাথায় নেই হিজাব। ইস্পাহান ও সিরাজেও দেখা যাচ্ছে নারী মোটরসাইকেল আরোহীদের দলবদ্ধ চলাচল। অন্যদিকে সরকারও চাপ বাড়াচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে নিয়মিত আসছে ক্যাফে, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের খবর। মানবাধিকার সংগঠন HRAN এর তথ্য অনুযায়ী শুধু গত 19 জুলাই তেহরানেই বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর না করায় অন্তত 7টি ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করা হয়। কট্টরপন্থীদের অভিযোগ, এসব নাকি পশ্চিমা শক্তি ও ইসরায়েলের ষড়যন্ত্র। ইরানের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ দুর্বল করতেই নারীদের পোশাককে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান যেন ভিন্ন বার্তাই দিচ্ছেন। তার প্রশ্ন, আইন আর জোর করে কি মানুষের বিশ্বাস বা আচরণ বদলানো সম্ভব? 1979 সালের ইসলামী বিপ্লবের পর ধীরে ধীরে হিজাব বাধ্যতামূলক করা হয়, কিন্তু আজকের বাস্তবতা বলছে আইন যত কঠোর হচ্ছে ততই অনেক নারী প্রকাশ্যে সেই আইনকে চ্যালেঞ্জ করছেন। তাহলে ইরানের সামনে কি আছে? ইরান কি আবারও কঠোর দমনাভিযানের পথে যাবে, নাকি সরকার বুঝতে পারছে হিজাবের প্রশ্নটি এখন শুধু পোশাকের বিষয় নয়, এটি হয়ে উঠেছে রাষ্ট্রের ক্ষমতা, ব্যক্তি স্বাধীনতা এবং সমাজের ভবিষ্যৎ নিয়ে এক বড় রাজনৈতিক সংঘাত? মাসুদ হাসান, বাংলা টিভি।